তারাও এটিকে খুব গুরুত্ব সহকারে নিয়েছে। আমরা যেটি মনে করছি যে মাদ্রাসা শিক্ষার্থীদের গত স্বাধীনতার 5 দশকের পরে মাদ্রাসা শিক্ষার যে উন্নয়ন হয়নি, একই সাথে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে পিছিয়ে নেওয়ার জন্য একটি গোষ্ঠী সবসময় তৎপর ছিল। সে জায়গা পরিবর্তন হওয়া উচিত এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বিষয়ে খুব সোচ্চার রয়েছেন যেন মাদ্রাসা শিক্ষার্থীদেরকে মূল স্রোতে কীভাবে আরও নিয়ে আসা যায়, বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থী এবং মাদ্রাসা শিক্ষাকে আরও কার্যকরভাবে যুগ করা যায় সে বিষয়ে দলের চিন্তাভাবনা রয়েছে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাদ্রাসা গুলোতে আমাদের সাংগঠনিক কর্মতৎপরতা আমরা বাড়াতে চাই এবং অতীতে বিভিন্ন সমস্যার কারণে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে ছাত্রদলের মূল পাইপলাইনে আমরা সেভাবে আনতে পারিনি। এখন যেহেতু একটি স্বাভাবিক সময় আমরা উপনীত হয়েছি, আমরা বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে সাংগঠনিক স্ট্রাকচারগুলো রয়েছে, প্রত্যেকটি স্ট্রাকচারগুলোতে বাংলাদেশের যে মাদ্রাসা শিক্ষার্থীরা রয়েছে, মাদ্রাসা শিক্ষার্থীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করবে এবং মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ আসলে প্রয়োজন রয়েছে। আমরা যদি যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছে গত জুলাই এবং আগস্টে, সেখানে মাদ্রাসা শিক্ষার্থীরা কিন্তু ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে, আন্দোলন সংগ্রাম করেছে। এই প্যাসিস্ট বিদায়ে তারা কিন্তু অবদান রেখেছে। কিন্তু যেটি দুঃখের সহিত বলতে হয় সেটি হচ্ছে কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীদের এই অবদানকে অনেকেই কিন্তু বলছেন না, বা এই অবদানকে অনেকে একটু উচ্চ বাক্যে বলে যে তাদেরকে সম্মানিত করবে, সেই চিন্তা কিন্তু কারোর মধ্যে দেখছি না আমরা। সেজন্য আমরা মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করছি, তাদের অবদানকে আমরা স্মরণ করছি। একই সাথে সাথে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মূল পাইপলাইনে নিয়ে এসে তাদের শিক্ষা কার্যক্রমকে আরও কীভাবে অগ্রসর করা যায়, উন্নত করা যায়, সে বিষয়ে আমাদের আলাপ আলোচনা শুরু হয়েছে। ধন্যবাদ। সামগ্রিকভাবে আমরা মনে করি একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন সংগ্রাম হয়েছে, একই সাথে যে সাম্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি, যেখানে একটি কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণ হবে, সেখানে সাধারণ শিক্ষার্থীদের সাথে মাদ্রাসা শিক্ষার্থীদের কোনো বৈষম্য থাকবে না। সাধারণ শিক্ষার্থীদেরকে যে সরকার যে গুরুত্ব আরোপ করে তাদের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য সবসময় তাদের চেষ্টা থাকবে, সেই অর্থে মাদ্রাসা শিক্ষার্থীদেরকেও একই পাইপলাইনে নিয়ে আসার জন্য আমরা সব মহলের প্রতি জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ। জি জি জি, গাছ আছে ভাইয়া, গাছ আছে। একটু পিছে ঠিক আছে।